মাঝে কি জিনিস এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। রক্ত মাখা শরীর মা ডুবেছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তুলে। হায়রে কেউ কান্দিনি প্রসব কালে, কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের মনে কে ব্যথা দিও না। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। তুমি মা মইরা গেলে কান্দব নিশারাইতে। আমার মা বোনেরা, আম্মা না কেন মা তুমি বোঝো না রে মা, তুমি একটা মেয়ে মানুষ মা। মা রে আল্লাহ রসুল বলে হাসানাত ফারাদাহা, মা তোর পর্দা করতে হবে মা, তোমার লজ্জার স্থানে মা। মা তোমার স্বামী ব্যতীত মা তোমার বেশি সময় গল্প করা যাবে না বিগুনা পুরুষের সাথে। কিন্তু বাবারা কোন কোম্পানি কোর্টে আসিলে বাবা একদিন রিসার্চ করলে বা 28 দিন মোবাইল গরম হয়, তবু টাকা শেষ না হয়। যেরকম ঠিক না বিটি? শ্বশুর কাপু কালকে না বাবা গুয়াহাটি গেল, বা তোমরা কার সাথে গল্প করেন গো? বাবা কামাই করবে না ফোনত কথা কবে? বউকে তোমার বেটা খেলে ফোন আর মানুষ নাই। শ্বশুর করে ফোন তো মুশকিল ফোন রে বাবা। কালকে গুয়াহাটি গেল, আছে কাক ফোন লাগাইছে বাপরে বাপ, 1 ঘন্টা দিয়ে কথা কয়, তাহা তো শেষ না হয়। কি ফুসু ফুসু গুলি কয়, ফোন করতে বোনের কাছে তোর বাবার সাথে কি বাগান বাড়ি ফুস 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 ফোন লাগাইছে। শ্বশুরকে এই ফোন তো মুশকিল ফোন, এ ফোন তো আনলিমিটেড কল। যেরকম ঠিক না বিটি? এই ফোনের পাশ ধরাই যাবে। শ্বশুর এদিকে একবার যায় তাকে বাগান বাড়ির ভিতরে ফোন করে, আরেকবার যায় তাকে ডিগ্রির পর ফোন করে, আরেকবার যায় তাকে নাখাই গো 5 পায়ে ফোন করে। ফোনের ঢং কেমন রে? শ্বশুরে মানতে লাগে গেল। শ্বশুর গাই ফোন ভালো, এটা বাবার সাথে মোর কল, এটা আমার কোন বাবা বাজাইছে। তোর এখন ঠিক যাবে ঠিক? শ্বশুর কই দেখ এই ফোনের পাশ সারা সাবান নাই। বউ দেখুন কোন টাইম একবার ফোন লাগায়, আর একবার খুঁজি দেখে বউমা বাড়ির মধ্যে নাই। যে দেখে রে বাড়ির পাশ থেকে ডিগির বাগান আড়াল গাছের মধ্যে বসি বউমর মধুর সুরে ফোন লাগাইছে। আস্তে আস্তে শ্বশুর যা গালা হাসা দিয়েছে, ভাই ফোন কাটে, ভাই ফোন কাটে, এত গল্প করি বেলায় তো নেপত তোল নেপত তোল। তোর কোন ঠিক না ঠিক? যাইতো গেল কুলো গেইল, যাইতো গেল কুলো গেইল, যেল কুলো সমান বেটি লাগে গোসল হাজি, ডুবাইলো সম্মান বেটি কলেজে পড়ে রে বেটি, নলেজে বাড়াইছে তলে হে তলে রেস্টারি করিছে। যাইতো গেল কুলো রে গেইল, যেল কুলো সমান বেটারে লাগে গোসল হাজি, ডুবাইলো সম্মান বেটা কলেজে পড়ে রে বেটা, নলেজে বাড়াইছে তলে হে তলে রেস্টারি করিছে। চেঙ্গেরা চেঙ্গি রাজি কি করে দেশের কাজী। যেরকম ঠিক না বিটি? বাবা কদিন পরে গেছো মাথা চাটবে নাউয়ের দোকানত, নাউয়ে নাফিদ মুখ মুখে বাবা মাথাটা ছাড়িতে শনিবার হাফ স্কুল মুখ ছাড়, তোমারও টাকা টাকারি করে টাকা ধক আছে, আমারও ধক আছে। বাবা ইয়ে কথা কেমন? তাই আমরা গরিব মানুষ, আগতে 3 জন মানুষই বসছে, তোমার আগত 3টে ছাটা হবে, তারপরে তোমার সিরিয়াল। তা ইয়ের আগত মোর ইউনিয়ন নষ্ট করিম না। মুখে ছাড় তাহলে বসে কতক্ষণ লাগবে বাবা? হুজুর বেশি না, মুঝে 3টে মানুষই বসছে, আমরা ঘোড়া মার্কা চুল, আমি তো 40-60 1 ঘন্টা যাবি না, হাইয়ে 5-10 মিনিট। কই কিরে
এটাকে চেংড়া চুল। তারপরে যখন চেংড়াটা প্রথমে চেংড়াত বসছে, চেংড়াত বসি আগতে দহল করছে, আর ওই যে নাপিত নাহুয়ে বেটা খালি দোকান খালি খুলি মন্ত্র বলে লিখছে, অং নমন গোস্বামী ষড়রঙ্গ গোস্বামী অন্যতম ভগবান রাতিহি। হে ভগবান মোর কাস্টমার বাড়ে দে, যেরকম ঠিক না ঠিক কয় না মন্ত্র। তারপরে দেখো যে চেঙাটা বলছে, বাবা আগতে রে বা কি যে একটা ফোন লাগাইছে, কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়েছে, এখন লাফালাফি লাগাইছে, তুই রাখ। যখন ঠ্যাংটা এমন করে দেখুন ঠ্যাংয়ের গোড়া এখন গোটায় ফাড়া, আরো তোলে তখন হাঁটুও ফাড়া, তারপরে দেখুন চড়ুও ফাড়া। কিরে বাবা এটা প্যান কাই সাহায্য করছে তো? হ্যাঁ তো আলে মানুষ তোমরা তোমরা আমার কই কথা, আমি ব্যাপারী মানুষ সবা মোট প্যান ফাড়া ফাড়া, আমি এলে প্যান কিনছি যেতে এলে সাহায্য দিচ্ছে তো তার করি। হ্যাঁ আমার মান সম্মান নাই, মোট ভাবি কত মানুষ সাহায্য করে, মুখে তোমার সাহায্য কথা কন, তোর ফ্যানের গোড়াকে হাঁটুয়ে ফাড়া, যেরকম ঠিক না ঠিক। কোন প্যান রে বাবা, আমার মাথা কাম করে না রে বাবা, এটিও ফাড়া গোড়ো ফাড়া। তারপরে দেখো বাবা ওই প্যান যদি পেনিয়ে যদি একবার গেঞ্জি গাছ না ধরে বাপ, যদি একবার যদি একবার সাবড়ি যে পায়খানার দ্বার গোটায় দেখা যায়, মন টাকা 5 টাকা যা মার 1 শট, যেরকম ঠিক না ঠিক। তারপরে দেখাম রে বাপ ওই যে নাউয়ে বেটা এই এমন একটা মাইক ফিসের মতন একটা মিশিক মুখে সার হাইস্ট 5 মিনিট বসো, তারপর ওই 4টা ওটি লাগিয়ে দিয়ে চেঙাটা যে ঘোড়া আমার কাছে তুললে বাপ, এই একবার এমন করে নড়ায়, একবার উপরে ভাই চুল যায়। তোমার তো এমন চেঙড়া বাংলা নাইলে বাপ, চুলের কাটিং দেখলে 32 জিবি একবার ডিলেট, ওই মেশিনটা লাগিয়ে দিয়ে কানের মধ্যে ধরিয়ে যেই কারেন্টের সুদিন মেশিন দাম করে এদিকে কোথায় পড়ে গেল, তারপরে লাগিয়ে দিন হুচকা সার বসে হলা বাকি চুল ভাইটা কাটনি আসে না নাই কি কাটনি রে বা, আমার মাথা কাম করে না, মাথার উপরে চুলে এমন করে খালি ঘোড়ার মতন, তোর ঠিক না ঠিক। হ্যাঁ যুবক কেন বোঝো না, আপনারে রসুল তো বলে গেছে তোমার ওই মাথা চুল কাটার সম্পর্কে। যুবক রে ওই যুবকটার ভিতরে এলেম না থাকার ধরনের, হাদিস না থাকার ধরনের, কোরআন না থাকার ধরনের আজকে নবীজির সুন্নতটাই বহু দূর উপরে খেলাপি হয়েছি। ও যুবক তোমার চুল কাটা বাধা নাই, আল্লাহ রসুল বলে দিচ্ছে লিম্মা জিম্মার ফোরা, তুমি চুল রাখতে পারো কাটতে পারো বাধা নাই, তুমি নাড়িয়ে করো নালে মুড়িয়ে করি নাও, নালে তুমি সুন্নত বাবরি রাখতে পারো রে বাবা কানে নথি পর্যন্ত, কিন্তু তোমার মুছ কাটতে হবে, দাড়ি রাখতে হবে। আর যদি বলো হুজুর আমি বাবরি রাখবো, মুছ লম্বা বাবরি লম্বা চুল লম্বা, ওটা তোমার নবীর সুন্নত হবে না, ওটা হবে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর। যেরকম ঠিক না ঠিক কেন বাবা, ওই ছেলেটার ভিতরে এলেম নাই বাবা, ওই ছেলেটা যদি কলেজ পড়ার আগে যদি সকালবেলা যদি সুবেহি মুক্তবে যদি যে কোরআনটা পড়া জানতো, ওই মেয়েটা যদি কোরআন পড়া জানি যদি কলেজে গেত, হায়ার সেকেন্ডারি গেত, ওই মেয়েটা কোনোদিন নিজের চরিত্রটা নষ্ট করতো না, আল্লাহর কোরআন পড়তো রে, আল্লাহকে বলতো আল্লাহ সত্যি আমি একটা তোর বান্দি, আল্লাহ আমি সত্যি তোর একজন বান্দা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, সুবহানাল্লাহ, আল্লাহ সত্যি আমি তো একটা মুসলমান বান্দি, আল্লাহ আমি একটা মুসলমান বান্দা। আল্লাহ ওই ছেলেটার ভিতরে কোনদিন ইসলাম যেত না, যেরকম ঠিক না ঠিক। ওই মেয়েটার ভিতরে ইসলাম গেত না, ওই মেয়েটা কোরআন পড়ি কলেজে গেত, আর মেয়েটাই বলতো আল্লাহ আমি কোরআন পড়া জানি, আল্লাহ এটা বিগুণা পুরুষ, আল্লাহ আমি কলেজে যাচ্ছি, আল্লাহ আমার এই পূর্বপুরুষের সাথে দীর্ঘ টাইম কলেজে নষ্ট করা যাবে না। কিন্তু আজকে ছেলেটার ভিতরে কোরআন না থাকার দরুনে আজকে ছেলেটা আল্লাহ ইসলাম থেকে বহু দূরে বাকি, এবং নিজের লেবাসের হুঁশ নাই রে বাবা, কি প্যান্ট কেনে রে বাবা, গোটায় ঠ্যাং ছিঁচড়ি যায়, 3 বের পেছে দেয় তাও নেন না। মাও কয় রে বাবা তো গাও করে গুন্দায়, কিন্তু কলেজ থেকে আসলো তো তুই জানিস মুই সবসময় রজনীগন্ধার ঠ্যাং ব্যবহার করা, তুই করিস গু গুঁদায়, তারপরে বাবা তোর ঠ্যাঙে গোড়া দিনে কুকুরের গু, কয় প্যান্টটা লম্বা হয়েছে যে, যেরকম ঠিক না ঠিক। আব্বা জান আমার এমনও প্যান্ট কিনোর যুবক, ও সাধুয়া যুবক রে, যে প্যানের মধ্যে পোশাকের মধ্যে আল্লাহ রসুল খুশি হয়ে যাবে, ও বন্ধু রে জানো না কোন সময় মালিকুল মউত এসে যাবে, ও সোনা জানো না তার সার্টিফিকেট আগে আসিয়ে কাড়ে নিয়ে যাবে। ওরে যুবক তুমি কলেজে যাও,
ওই সময় যদি কলেজ আসতে শোনা লক্ষ্মীপুর ত্যাগী আগিয়ার মধ্যে বাবারে মাকড়ি চৌপতি যদি ট্রাকের তলে মাথাটা পিছিয়ে যায়, যুবক দে ওই দিন তোর মাবুতের নাম নেওয়ার সময় থাকবে না রে যুবরে। ওই দিন তোর বুড়ে বাবা তোর জানাজারি কানবে রে শোনা। আজরাইল কার টিকিট আগে আনি সার্টিফিকেট দিবে কেউ জানে না। আগে যদি জানতো রে শোনা আজকে ছেলের বাবা হয়া ওই ছেলের জানাজারে বুড়ে বাপ কান্দে গো। কয়দিন আগে হারে আলা করে নিজের ছেলেটির আগে তলে পিছিয়ে গেল। বাবা বৃদ্ধ মানুষ রে, বাবা কান্দে রে, পাগল হয়ে জমিনে পড়িয়া যায় রে। যুবক তুমি জানো না কোন সময় মালিকুল মউত আপনি আসি হাজির হয়ে যাবে। বাবা ওই সময় তোর মাবুতের নামটা স্মরণ নেওয়া থাকবে, খেয়াল থাকবে না রে যুবক। তুমি আগে সতর্ক হয়ে যাও রে যুবক, কোন সময় আমার পিছনে মালিকুল মউত খাপ করে ধরাই পেলাইবে। আবার আমার সোনা তানারা কবর তার বাবা। ও সালদোয়া যুবক রে, আমি মুসলমান মুমিনের ঘরে জন্ম নিয়েছি, আমার দ্বারা যাতে ইসলামের কোনো ক্ষতি না হয়, আমি যাতে একটা পাক্কা মুসলমান হয়ে মারা যেতে পারি। আজকে আমি সালদোয়া গ্রামের যুবক ভাই কমিটি ভাইকে বলছি, জীবনে যা নামাজের দিকে নষ্ট করেছি, রসুলের সুন্নতের দিকে বড় খেলামি করেছি, যতদিন মৃত্যু হবে না আমি নামাজ ত্যাগ করবো না, রসুলের সুন্নতের বড় খেলামি করবো না। এমন একটা যুবক হাত তুলি দেখাবেন, হুজুর জীবনে আর নামাজ কায়দা করবো না, রসুলের সুন্নত বড় খেলামি করবো না, হাতটা তুলি আমার মতন করে দেখাইবেন। নাই থাকবে মা বোনেরা, ও আম্মারা তোরা বোঝেন না কেন মা? মা আল্লাহ রসুল বংশালাহা মা রে, তোমার স্বামী আছে রে মা, তোমার স্বামী যখন বাড়ির দিকে আসবে রে মা, একটা বার মা স্বামীর দিকে তাকে আল্লাহ রসুল বলছে, কোনো একটা মেয়ে যদি স্বামীর বাড়ি আসার পরে স্বামীর মুখের দিকে তাকায়া একটা মুস্কি হাসি দেয়, ওই স্বামীটা যদি খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলল ওই মেয়েটা যদি তার স্বামীকে খুশি রাজি করার পরে মেয়েটা যদি আগে মৃত্যু হয়ে যায়, আল্লাহ নবী বলে ও যাউজুহা আনাহা, তার স্বামী যদি তার উপরে রাজি খুশি হয়ে যায়, তার আগে যদি স্বামীর আগে মেয়েটা মৃত্যু হয়ে যায়, আল্লাহ নবী বলো তাকলা ফিল জান্নাত, সেই মেয়েটা আগে জান্নাত চলে যাবে। যখন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যে স্বামী স্ত্রী রে বাবা, তোমার জায়গার মান কেমন? আমার তি স্বামী স্ত্রী দাও কুড়িয়াও, তোমার তি এমন 3 মাস 4 মাস থেকে কথাবার্তা নাই। আফসার মাওলানা কইছে স্বামী আসলে মুখের দিকে তাকে মুস্কি হাসা খায়, তুই কি করছিস? তুই করিস ঠিক না বেটি? আল্লাহ আমা বলে না নবীজির প্রথম বিবি ছিল মা গো, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারে নবীজির দ্বিতীয় বিবি ছিল রে মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রে মা নবীজির তৃতীয় স্ত্রী ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মারে নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির পঞ্চম বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা তুমি বুঝলি না রে মা, নবীজির জীবনে যত স্ত্রী ছিল রে মা, সব চাইতে কোমল বয়স, একদম কোমল বয়সে মা এমন একদিন স্ত্রী রসুলের কাছে গুণবতী নারী ছিল রে মা। নবীজি যদি বাড়ির দিকে আসতো রে মা, নবীর দিকে একবার তাকায়া রসুলকে দেখে মুস্কি হাসি দিত, নবীর দিকে তাকে কথা বলছে যখন সুবহানাল্লাহ। মারে তিনি ছিল কোন মা? মদিনার প্রথম গভর্নর, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা নবীজির কাছে কোমল স্ত্রী হয়েছিল। যখন সুবহানাল্লাহ। এত বড় গুণবতী নারী ছিলেন, নবীর বয়স বেশি ছিল, আয়েশা ছিল কোমল স্ত্রী। রসুল বাড়ির দিকে আসলে আয়েশার মুখের দিকে, রসুলের মুখের দিকে তাকে দেখে কথা বলছিলেন। যেরকম সুবহানাল্লাহ।
কন্ত বাবা বর্তমান যুগের নারী বাবা স্বামী বাড়ি আসলে কন্ত বউ মুখের দিকে তাকায় বাবা স্বামী বাড়ি আসলে তোমার তিবার কেমন রে বা আমার তিকারি মাগুর মাছের মতো গুদগুদায় কসবু এত ভালোই আসলে এই মরা মাসানটা আসি কালটু মাসানটা আসি এই মোট দুনিয়া যন্ত্রণা যেরকম ঠিক নবে ঠিক বাবা নারী কয় প্রকার জানেন নারী হল 4 প্রকার হস্তেনি কদমনি সাংখিনী লোহাজনী বাপজন আমার আল্লাহ রাসূল বলে দিয়েছে নারীকে বিয়ে করলে তার গুণ দেখি বিয়ে করতে হয় যেরকম সুবহানাল্লাহ এক নম্বর গুণ দেখো মেয়েটার যতই ডিগ্রি কোয়ালিফিকেশন হোক না কেন মেয়েটার ভিতরে এলেম আছে কিনা রাসূল 2 নম্বর বললেন তাদের বংশ বুনিয়াদের দিকে দেখাও তাদের বংশের মধ্যে ওই মেয়েটার বংশের মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি আছে কিনা মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কথা আর বাকি কথা ঠিক না ঠিক আল্লাহ মদাউরের বেটি হোক বা সুদেউরের বেটি হোক সবাই MA পাস বউও নাগে MA পাস ঘটক বুঝুন বাবা ঘটক কয় বাবা বাবা না MA পাস করে আসি বউ খুঁজবে না MA পাস সারা বাবু বিয়ে না করে চাচা মোর খোঁজত আছে কি করবো না বক্সি হাটত মেয়ে আছে MA পাস কিন্তু বংশ যে ভালো নয় তার বাবাতে দিনে 6 বোতল ডাবায় ডাবাই ডাবা মগ নাকে টাক টাক এখন যে ওই ঘটক গেছে মেয়ের বাবার কাছে ওই একদিন কইছে বাবা ঘটকের সবা মোর মেয়ে আমি পাস করলুম জামাই যে আমি পাস চাই তা বনি গেল দেখা ঘর চাষা একদম তোমার বেটির কপাল ভাগ্য ভাল আমি পাস ছেলে পাসি কিন্তু সমস্যা ওই দিন তো পুরে ভোর ছিল 6 বোতল ডাবাইছে মাসি খেত বানাচ্ছে কয় লাখ টাকা দিয়ে দিম বাবা কয় লাখ যায় যাক তবু দিয়ে দিবে বাস চ্যাংড়ার বাপ সিমের বাবা রাজি হয়ে গেলেন চ্যাংড়া চ্যাংড়ি রাজি কি করে দেশের কাজী বিয়ে পড়া হয়ে গেল চ্যাংড়ার বাপ মেয়ের বাড়ি দেখলো না মেয়ের বাবা চ্যাংড়ার বাড়ি দেখলো না বিয়ে হবার 3-4 মাস হয়ে গেল হঠাৎ করে একদিন ছেলের বাবা বলে বৌমা হ্যাঁ বাবা তোমার বিয়ে করে আনিল তোমার বাবা কি মুখ যাবার কয় না আমরা বিয়ে মোলাকাত করবেন নাই তোমরাও তো মুখ যাবার কর না তা চলো আজকেই চলো তাহলে চলো এখন শ্বশুরে বউ নিয়ে যাবে বউ তো ডিজিটাল মার্কা বউ হাই আল্লাহ দিনও তো কয় বছর কাপড় চেঞ্জ করে দে বা মাথা কাম করে না শ্বশুর দেখে একে শ্বশুরের টুপি পাঞ্জাবি সবকিছু ইস্তারি করে দিল শ্বশুর পাঁচত যায় বৌমা আগতে বহুদূর যায় কত যে ফোন করবে লাগছে যাওয়া লাগছে শ্বশুর এত ফোন করে তাহলে ওই দিন যে বিয়ে যে এত ডাবন ডাবাই যে কয়েক গেলার যে খাইছে বারান্দার পড়ি খালি মাসি গাছ বানাচ্ছে না নতুন বউ চলে গেছে যে দেখে বাবা একদম চিৎ ফাটা হয়ে পড়ে আছে মাসি খাত বানাচ্ছে মুখের মাসি কুত্তে মুখ চাটে তাও হুশ থাকে না যেই বেড়ি গেছে মা আলু হ্যাঁ বেড়ি তো বাড়ি ঢুকছে বুড়িয়ে তো বাচ্চা পাঁচদ নেয়া বিয়েই তা রে এটা কাইড়ে গেটের দরজা বউ তো কইছে মোর বাপ খায় আজকে খাইছে এবার ফির ঘন্টু চেনা জানা তো নাই গেটের দরজা দিয়ে খাড়াইছে বউ তো এই বাড়ির ঢুকিল বুড়ে খুশি বাড়ি নিয়ে বেড়ার ছোটুর বাড়ি পাইছে যেই গেটের দরজা গেছে ওই মদ খেলো গিয়ে ব্যালেন্স ঠিক আছে এটা মোর বাড়ি তোর এখন ঠিক না ঠিক ওরা বাড়ি চেনে না কামই তোমার বিয়ে হং বিয়ে কি যন্ত্রণা বউ তো বাড়ি ঢুকে গেল কি গেলাম চিনে জানার নাই আবার বাড়ি ঢুকতে চায় দাঁত ভাঙে দিন মা বিয়ে দাঁত ভাঙবে চাই কথা কি এলা করুন এলা মানছি দুনছি এসে নাই ব্যাগে ভয় দেখাইও নাই জায়গা উঠলে দাঁত ভাঙা না কি করে করুক আবার যখন বাড়ি ঢুকতে যাচ্ছে মদার উঠিয়ে ধরছে গেলা কুড়িতে অসুবিধা হচ্ছে কার বাড়ি যাস বিয়ে বউ বাড়ি বেড়াই বউ খালি আধা কাপড় খুলছে দৌড়ে এই তাকে আব্বা ছাড়ি দে তোর বিয়ে বিয়ে তুই না করলে এটা মারিয়ে ফেলালো না শ্বশুর কাপে আর বাড়ি ঢোকে বউ কাপা চা খাও মা আমি চা না হাং মা আমি এলাই বাড়ি যান কে তোমার না করলে 3 দিন থাকি নয় মা তোমার শ্বশুর আইত করি ভয় খায় মা মেলায় বাড়ি যাওয়া খায় ছেলের বাবা কয় রে এলাই মুখ টুড়ি চিপি ধরিলে আইতের মধ্যে দিদি এক বিজনে থাকলে বা টুড়িত পানি ধরে পায় তার আগতে মোর পালা দরকার ধরে কোন ঠিক নেই ঠিক যাই যুবক সেই জন্য রসুল বললো তাদের বংশ দিকে তাকে তার আত্মীয় স্বজন করতে হয় মুসলমান তো ওটা তাকে দেখে না সেই জন্য বৌরা আনে ডিজিটাল মার্কা ও মা বোনেরা শুনে রাখো হযরতে মা আয়েশা সিদ্দিকের কত বড় গুণপতি নারী ছিল রে মা
নবীজি যখন বাড়ি আসছিলেন, নবীজির দিকে হযরতে আয়েশা এমন ভাবে মত্তবা হয়েছিলেন, আনন্দ হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে আয়েশা নবীজির কাছে খিদমতে পাগল। নবীজিকে বলে, হুজুর আমি তোমাকে একটা কথা বলতে চাই। নবী বলে, কি কথা? হুজুর আমাকে পারমিশন দেন, আমি একটু ঘরের মধ্যে যাব তোমার খিদমত সারি। নবী বলেছে, আয়েশা রে, এখানে আছো, ঘর যেতে পারো, তাতে আমার কাছে কেন তোর পারমিশন লাগে? হযরতে আয়েশা বলছে, হুজুর গো, আমি এখন তোমার খিদমতে আছি, আপনার পারমিশন ছাড়া আমি ঘরও যেতেও পারি না। যখন সুবহানাল্লাহ কন্ত বাবা, বর্তমান যুগের নারী এ বাড়ি গেলে পারমিশন নেয় স্বামীটাই না, তাহলে কয়া দেখিস হ্যাঁ করে গেছিস রে, করে গেছি তোমার দাঁড়া কেতা তোমার বারে বারে বাধা দান মুখ কয়া যান, যেরকম ঠিক না ঠিক। মা বলে না হযরতে বিশ্ব রাসূল বলে, আয়েশা রে, ঘরের মধ্যে যাবা, কি জন্য যাবা বলো? হুজুর আমি তোমার জন্য একটা বস্তু আনতে চাই। বিশ্ব নবী বলে, আয়েশা তুমি যাও, কি আনতে চাও? হুজুর আমি তোমার জন্য উপহার আনতে চাই। হযরতে আয়েশা ঘরের মধ্যে ঢুকলেন। হযরতে আয়েশা ঘরের মধ্যে যাইয়া রাসূলের সামনে আসিয়া দাঁড়ালেন। নবী বলে, আয়েশা রে, এক্ষণে ঘরে গেলি, এখনই আসলি, আমার জন্য কি উপহার আনলি? ওই সময় মা আয়েশা বলল, হুজুর এই যে উপহারটা আনলাম আমার হাতে তোমার জন্য ঘর থেকে আনলাম। নবী বলে, আয়েশা রে, এটা তো চিরুনি, এই চিরুনি দিয়ে কি করবা? হযরতে আয়েশা বলে, হুজুর এই চিরুনিটা দিয়া তোমার দাড়িগুলো আমি আশ্রি দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা, বর্তমান যুগের নারীরা স্বামীর দাড়ি আশ্রি দিবে নাকি? যেরকম এমনি দাঁড়িয়ে লাগবে করবে না, ধরে নেন কি দাড়িওয়ালা স্বামী হলে কবু এই দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলানা মৌলভী মুফতি আমির সাহেব আজি সাহেব এলে হচ্ছে দুনিয়ার জঙ্গল, বউ এলের জন্য আমরা উন্দে বেড়া পাই না। ধরে কোন ঠিক না আমি ঠিক আসো না বাবা? হাইরে, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বিঠি? মা বোনের আম্মারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী মা বোনেরা সব বিবিগণকে নিয়ে আমার নবী যখন কোনো কাজ করতেন বিবি বোনের পরামর্শ নিয়ে মাশরা নিয়ে কাম করেছিলেন। মা নবীজি সব বিবিগণকে নিয়ে সব পরামর্শ মাশরা নিয়ে কাজে লাগিয়ে দিয়েছিলেন। সব বিবিরা কাজের মধ্যে এখন বিবি হোক কাজে ব্যস্ত থাকে। আমার নবী বলে, আয়েশা আয়েশা রে, সব বিবিরা কাজে ব্যস্ত, তুমি আয়েশা কি কাজ করবা না? তুমি কি কাজের মধ্যে মন লাগাবা না? হযরতে আয়েশা নবীজির কোমল স্ত্রী, এমন গুণবতী নারী ছিল রে যে হযরতে আয়েশা মদিনার প্রথম খলিফার বেটি আবু বকর কলিজার মনি। হযরতে আয়েশা ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আর বর্তমান যুগে নারী হল ঝগড়ির হাফেজা। ঠিক না ঠিক? কি ঝগড়া করে রে বাপ, তোমার শাল ধর নাই রে বাপ, স্বামী জালিও গোলাম পর্যন্ত কয় আমার তোমার কয়। স্বামী যদি কালা হয় কয় কাউটুক গোম, কাউটুক ডোম কয়।
ভাবনেরা আমারা কেন তোমরা বুঝলো না? ও আমার আল্লাহ নবী বল তোমার বালা তোমার স্বামী হয় মা, ওই স্বামী মা তোর বড় পীরে মা। আমরা রসুল বাড়ি থেকে আসলে আয়েশা মা সিদ্দিকা আম্মা জান রসুলকে নিয়ে একের সঙ্গে খানা খাইছিলেন। আল্লাহ নবী তাকায় আমার নবীজি কেমন বিবি পাইছে রে। আয়েশা মা সিদ্দিকা আম্মা জান রসুলের সাথে খানা খায়। হযরতে মা আয়েশা খানা খাওয়ার সময় গুজ গেলে খেয়া হাড্ডি গুলা রাখিয়া দেয়। আমার রসুল হযরতে মা আয়েশার হাড্ডি গুলা চুষি চুষি রসগুলা খায়। আমার নবীজি তাকায় আয়েশা যখন পানি পান করে যে মশকে গেলাসের মধ্যে আমার রসুল সেই দিকে মশকে ওই গেলাসে ঠোঁট লাগে রসুল পানি পান করে। মা আয়েশা বলে রসুল গো আপনি বিশ্ব নবী, আমি গুজগুলা খেয়া হাড্ডি গুলো রেখে দিলাম গো নবী, আমার কামড়া হাড্ডি গুলো আপনি কেন চুষি চুষি রসগুলা খাইলেন? ও আমি যেদিকে পানি পান করি আপনি কেন সেই দিকে ঠোঁট লাগে পানি পান করেন? আপনি বিশ্ব নবী গো। নবী বলছে আয়েশা রে তোমার কামড়া হাড্ডি গুলো আমি রসুল খাই, তুমি যেদিকে পানি পান করছো আমি নবী সেই দিকে পানি খাই। আয়েশা তুমি জানো না তোমার কামড়া হাড্ডিটা আমি খাইলে আমার কামড়া হাড্ডিটা তুমি খাইলে। ও আয়েশা রে আমি যেদিকে পানি খাই তুমি যদি ওই দিকে ঠোঁট লাগে পানি খাও আল্লাহর দরবারে সেই হাড্ডি সেই পানি রহমত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা আমার উম্মতিরা খাইবে, স্বামী স্ত্রী খাইবে, আইতে বস্তু খাইবে, আমি রসুল খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইতে বস্তু খায়, স্বামী ছাড়লে খায়। বুকা লাফসার মন্না কইছে স্বামী ছাড়লে খোয়া কাকা তুই খাইস বাবার নাম যে খনি খায় না বুঝলে রাতের মধ্যে সেরা সারা মুখ বানায় খাইস নি তা খাং না বছরে খাং। বাবা আইসে না আমার বাবা বাবার গুণ আছে, বাবা হাত না ধুলে একবার যদি কেউ খেসরি মাহি দেয় না বাবার হাতে জ্যাং করি মাহে মা বাবার হাতে খান। বাবা বোঝেন তো মা স্বামী ব্যতীত বেকনা পুরুষে যদি আইটা করে দেয় সেই খানা তোর জন্য হারাম হয়ে যাবে রে মা। খবরদার মা বাবা আসুক বা কাবা আসুক কোন বাবা যদি মাখি দেয় ওই খানা তোর জন্য হারাম হয়ে যাবে মা। স্বামী যতবার মাখবে ওই খানা খাইবেন। আল্লাহ রসুল বলছে আমি রসুল্লাহ খুশি হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। মানে আব্বারা একলা মেয়েদের দোষ না রে বাবা, একদল পুরুষ আছে রে বাবা। বউ যদি কালা হয় কালা বউয়ের হাতে খায় না। ওই চাচা শ্বশুরের বেটি, ফুফে শ্বশুরের বেটি, মামা শ্বশুরের বেটির সাথে দই চিড়ের মাখামাখি। যেরকম ঠিক না বেটি একলা মেয়েদের দোষ আছে না? বউ ছাড়ি দিয়া কন্ত বাবা বউয়ের সঙ্গে যদি মামা শ্বশুরের বেটির সাথে খায় ওই বউ আত্মা কি করবে? টান সভা যাইবে, স্বামী স্ত্রী বনবে। বউয়ের সাথে খায় না, বউ কত আশা করে মোর স্বামীর সাথে দেখ কি এলা করো মোরে মামার বেটি বই নয় কাক এমন আদে বাবা রে কি আদে ছেলে আছে রে বাবা তোমার থাল ধোয়া নাই রে বাবা। বউয়ের আশা বাদ দিয়ে খালি শ্বশুর বাড়ি মামা শ্বশুরের বাড়ি দিয়ে খালি দই চিড়ের মাখামাখি শালির সাথে। মনে রাখিস তোর বিবেচনা বেকনা মেয়ের হাতে তোর খানা খাওয়া তোর হারাম। যা তুই একটা লোকমা খানা খাবি বিবির সাথে খাবি, এক লোকমা খানা খাবি বিবির সাথে বসি খাবা, একে থালিতে খাবা, এক গ্লাসে পানি কারামারা করে খাবা, সেটা আল্লাহর কাছে রহমত শুরু হবে। স্বামী স্ত্রী গভীর ভালোবাসা হবে, জীবনে স্বামী স্ত্রী কাজিয়ে হবে না। যেরকম সুবহানাল্লাহ। আব্বারা আমার সোনার সানারা ও মা বোনেরা আম্মারা তোরা কেন বোঝেন না? বিশ্ব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আয়েশা রে আয়েশা ও আয়েশা তুমি কেন বোঝো না? আয়েশা রে আয়েশা তুমি কি কাজ করবা না? সব বিবিরা কাজে ব্যস্ত থাকে, তুমি তো কাজ করো না। হযরতে আয়েশা বলছে হুজুর আমিও কাজ করব, আমিও তোমার কাছে কাজে লিপ্ত থাকবো। হুজুর
হুজুর আমি আয়েশা যে কাজটা পছন্দ করব সেই কাজটা আমাকে দিতে হবে। নবী বলে আয়েশা রে তুমি কোন কাজ পছন্দ করো? হুজুর আমার মনটা চায় আমি ওই কাজটা আজকের জন্য পছন্দ করি। কোন কাজ? আমার মনটা চায় হুজুর আজকে আমার হাত দুইটা দিয়ে আমি তোমার গোসল করি দোয়া কাজটা চাই। যেরকম সুবহানাল্লাহ নাই দেখবে কোন তো বাবা বর্তমান যুগের নারী স্বামী কোনদিন গোসল করি দেখো গোসল মারাছিস যদি কালে ভালো কল ঠাসিস আসিস কল ধোকে আসিস দেখো 3 ঠাসতে কলেজ এক গোল ফাটা শেষ। যেরকম ঠিক না ঠিক? হ্যাঁ বোনেরা আমারা কেন মা বোঝো না? আমার নবী বলছে আয়েশা তুমি কি এই কাজ পছন্দ করো? হ্যাঁ হুজুর পছন্দ করি। যাও আয়েশা যাও, আমি নবী পালন করতে পারি না, বাধা করতে পারি না। হযরতে মা আয়েশা নবীজির গুণবতী নারী স্ত্রী রে। মা আয়েশা আনন্দ হয়ে গেলেন, আল্লাহর কাছে বলো আল্লাহ আমি আয়েশা এত খুশি হয়ে গেলাম আজকে আমার নিজের হাত দুইটা দিয়ে আল্লাহ আমি বিশ্ব রাসূলকে গোসল দেওয়া অধিকার পাইলাম। হযরতে মা আয়েশা 2 মস্ক পানি আনলেন, রাসূলুল্লাহকে বসায়া মা আয়েশা গার মধ্যে পানি ঢালি ঢালি দেয় রে। আর মনে মনে বলে আল্লাহ আমি বিশ্ব নবীর চেহারাটা আমি নিজ হাত দিয়ে গোসল করে দেওয়া আমি ভাগ্যবতী নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির গায়ে পানি দেয়, আয়েশার মনে কত আনন্দ কত খুশি। নবীজির গার পানিগুলা ভেবে ওই মাটির দিকে জলচকি থাকে মাটিতে পড়ে যায়। হায় রে মাটি পড়তে পড়তে মাটি নরম হয়ে যায় রাসূলুল্লাহর শরীরের ভরিতে। সামনে জলচকির পায়াটা একটু ডাভিয়ে যায়। আমার নবীজি তিত পায়, আমার শরীরের ভরিতে জলচকির পায়া সামনে ডাবি গেছে রে মাটি নরম হয়ে। আমার নবীজি পিছন দিকে সরি বসে সামনে জলচকের পায়ে একটু ভাষণ হয়ে যায়। আমার আয়েশার আনন্দ খুশি নবীজিকে গোসল দেয় এত আনন্দে আনন্দে মা আয়েশার ডান দিকের পাটা জলচকির পায়ের নিচের দিকে চলে যায়। আমার নবী যখন সামনের দিকে আগে যায় মা আয়েশার ডান দিকের বুড়ো আঙুলটা জলচকির পায়ের মধ্যে আটক হয়ে চিপে পড়ে যায়। নবীজি বলে রে আমার জীবনে কত গোসল দিলাম, জীবনে গোসলের পানিতে রক্ত দেখি নাই। হযরতে আয়েশাকে বলে আয়েশা আমি নবী একাই কত গোসল দিয়েছিলাম, আমার গোসলের পানিতে রক্তর ঝর্ণা দেখি নাই, বন্য দেখি নাই। আয়েশা রে এটা কোন রক্ত আমার গোসলের পানির সঙ্গে ঝর্ণা হয়ে যেতেছে। আয়েশা আমি রাসূল আশ্রিত হয়ে গেলাম, আমার গোসলের পানিতে এত রক্তর কেন ঝর্ণা দেখা যায়? হযরতে মা আয়েশা কথা বলে না, নবীজিকে গোসল দেয় বিশ্ব রাসূল ভাবে রে আমার গোসলের পানিতে জীবনে রক্তর মিশল দেখি নাই, আজকে এত রক্ত কেন আমার গোসলের পানি দেয়া যায়? আয়েশা সিদ্দিকা কেন কথা বলে না? নবীজির মুখমণ্ডলটা একবার আয়েশার মুখের দিকে তাকায় দেখে আয়েশা 2 চোখ দিয়ে পানি পরে বুক ভিজে যায়, তবু রাসূলুল্লাহকে গোসল দেয়। নবী বলছে আয়েশা রে তুমি জোর করে এই দায়িত্ব নিয়েছো, আমি তো তোকে দেই নাই, তুমি কাঁদছো কেন? আয়েশা বোন বলো রে বল তোমার কি হয়েছে? তুমি এত কান্দি আমাকে কেন গোসল দাও, আমাকে খুলে বল। হযরতে মা আয়েশা বলে হুজুর তোমার গোসলে জীবনে পানি রক্ত দেখেন নাই? কয় না। এটা কোন রক্ত আপনি জানেন কি? না জানি না রে আয়েশা। ও নবী গো তোমার জলচকের পায়া চিপায় আমার ডান দিকের বুড়ো আঙুলটা এখনো পাশে আছে। ও গো নবী তোমার শরীরের বড়িতে আমার বুড়ো আঙুলটা পিষে গেছে।
আমার শরীরে রক্তগুলা তোমার গোসলের পানি দিয়া তখন ঝর্ণা হয়ে গেল। বিশ্বনবী বলছে আয়েশা রে, তোমার তো একটা শব্দ তো করলি না, একটা বড় শব্দ করলি না, এত রক্ত আমার গোসলের জন্য কুরবানি করলি কেন? আয়েশা যদি তুমি একবার শব্দ কইতো আমি রাসূল সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেতাম, তুমি কেন শব্দ করলে না? হযরতে আয়েশা বলছে মারা শুনে নাও, নবীকে বলছে হুজুর পায়ের বুড়ো আঙুল তো দূরের কথা, তোমার মহব্বতে আমার বুকটা যদি সাফার মধ্যে যদি পড়ে যায় আমার মৃত্যুদণ্ড হয়ে যাবে, তবু আমার জবান দিয়ে তোমাকে শব্দটা করতে দেব না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। মা বোনেরা, কেন মা তুমি বুঝলি না রে মা? আসল পীর তুমি চিনলি না, আসল পীরের খিদমত তুমি জীবনে করতে পারলি না। মা তোমার স্বামী তুমি কয়দিন পাটা ধুয়ে দিছো মা, তোমার স্বামীর পায়ে তুমি কয়দিন তেল বসাইয়া দিয়েছো মা। আম্মা তুমি বুঝলি না, আসল স্বামী যদি আসল পীর যদি নারাজ হয়ে যায়, দুনিয়ার পীরে আসল হাজারো খিদমত করো, পা টিপে দাও, দুনিয়ার পীরে যদি মন খুশি করে দাও, মা জীবনে জান্নাত যাওয়া তোর দ্বারা সম্ভব না। আমার সোনার সানারা, নবীজির দরবারে একটি মহিলা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আমি তোমার কাছে আরজি করলাম। নবী বলল তুমি কে? হুজুর আমি একজন সাহাবীর স্ত্রী। কেন আসলাম? হুজুর দোয়া করবে, আমার স্বামী কেন বা জবান দিয়ে কলেমাটাও পড়তে পারে না। বলছে মা তুমি কোন সাহাবীর স্ত্রী মা আমাকে খুলে বলুন। বলছে হুজুর আমি হলাম হযরতে আলকামার স্ত্রী, আমার স্বামী জবান দিয়ে কলেমাটাও পড়তে পারে না, জবান বন্ধ হয়েছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ হযরত বেলালকে ডাক মারলেন, হযরত আলীকে ডাক মারলেন, ও সালমান রে আমার আলকামার বলে জবান বন্ধ হয়েছে, তোরা যাও একবার প্রমাণ করি রাসূলের কাছে প্রুফ করি আনো, কারণ আমি তার বিবির মুখে শুনলাম কথাটা সত্য না মিথ্যা, আমি রাসূল তোদের মুখে শুনতে চাই। হযরতে বেলাল হযরত সালমান আলী দৌড় মারলেন, আলকামার বাড়ির দিকে দৌড়ে দৌড়ে চলে গেলেন। যে দেখে আলকামার জবান দিয়ে কথা বলতে পারে না। হযরত আলী বল, বেলাল রে আমি রাসূলের জামাতে একটু দোয়া করিয়ে দেই, কেন আলকামার জবানটা বন্ধ হয়েছে, একটু দোয়া করি। হযরত আলী দোয়া করলেন, দোয়া আল্লাহর কাছে কবুল হইল না। আলী বলল, সালমান বেলাল চল চল রাসূলের দরবারে কথাটা পেশ করি। নবীজির কাছে সাহাবীরা বলল, হুজুর সাই আলকামার বিবি যা বলছে হুজুর সত্যই বলছে। নবী বলল, সাহাবীরা তোরা আরেকবার যা ওনার বাড়িতে, আলকামার মা বাবা যদি জিন্দা থাকে রে, যদি বুড়া মানুষ হয় কষ্ট দিয়ে আনিও না, আমার কাছে একবার আসি তোরা প্রকাশ করবা। ওরে সালমান যাও। সাহাবীরা লাভ দিয়ে দৌড় মারলেন, দৌড়ে দৌড়ে যে দেখে আলকামার বাড়িতে আলকামার বাবা নাই, তার বৃদ্ধ মাটা জিন্দা আছে, বুড়া মাটা। রাসূলের সাহাবী বলো, ও আলকামার মা বিশ্ব রাসূল কেন বা তোমাকে দাওয়াত করলেন? আপনার যদি অসুবিধা হয়, কষ্ট হয়, শরীরের কষ্ট পান, আমার রাসূল যাইতে দিবে না, আমার নবী নিজেই তোমার কাছে দেখা করতে আসবে। আলকামার মা বলে, আল্লাহ নবীজি কোনদিন আমাকে দাওয়াত করে না, আজকে কেন বা দাওয়াত করলো? আমার নবী এত ভালো, আমার নবীকে কষ্ট দিয়া আমার বাড়িতে আনবো না, আমি আলকামার মা নিজে রাসূলুল্লাহর বাড়িতে যাব। হযরত আলকামার মা বিশ্ব নবীর দরবারে গেল। আব্বাজান আমার সোনার সামনে নবীজির কাছে যখন হযরত আলকামার মা গেলেন, আমার নবী ছোটবেলায় মা হারা বাবা হারা গো, বাবার মতন মানুষ বৃদ্ধ মানুষ দেখলে নবীজির কলিজাটা ফেটে যায়, মার মতন মানুষ দেখলে নবী কান্দে। নানটি পাঁচজন যুবক আছে রে, যতদিন বিয়ে হয় নাই
অতদিন মা বাবা কাছে আদরের পুতুল হয়ে থাকে। বিয়ের পরে রে সোনা ওই বউয়ের জ্বালায় মাকেও দেখতে পারে না, বাবার চেহারাটাও দেখতে পারে না, মার কথা ওই ছেলের ভালো আর লাগে না। যেরকম ঠিক না বিধি। কেন বাবা শোনার জানা? আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করেছে, হাদিস আছে, আল্লাহ নবীকে বলছে কুনতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে নামাজের পর আরো কোনো আমল আছে নাকি? নবী বলছে কালা বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব রসূল আলকামার মাকে বৃদ্ধ মানুষকে দেখিয়া আমার নবীজি এত সম্মান করলো রে, এত আদর করলো। নবীজি সামনে যে বসে বলল, মা আপনি কি আলকামার মা হন? কলে হ্যাঁ। মা গো আমি একটা কথা বলতে চাই, মা সত্যি কি আপনি আলকামার মা হন, আম্মা হন? কলে হ্যাঁ। ও মা তোমার আলকামা কেমন সন্তান তোমার কাছে ছিল? মা বলছে হুজুর বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান, বড় তীক্ষ্ণ। নবী বলছে না আমি সেই কথা বলি নাই, মা তোমার আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করেছিল? ওই সময় আলকামার মা বলছে হুজুর ব্যবহারের কথা শুনলে আমি মা বড় কষ্ট পাই। নবী বলছে যাবে না, তাড়াতাড়ি জঙ্গলে যাও, পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটো, পাহাড়ের গাছ তুম কাটিয়া আগুনের কুণ্ড তৈরি করো। বলছে হুজুর আগুনের কুণ্ড কেন তৈরি করবেন? আলকামার মা বলছে নবী গো আগুনের কুণ্ড কেন বানান? কইছে বুড়া মা তোমার আলকামা যে পাপ করছে মা দুনিয়াতে, আগুনের কুণ্ডে যদি পুড়ি দেওয়া না হয় জিন্দাতে, আল্লাহ মাফ করবে না। আব্বাজান আমার 90% যুবক আছেন বিবাহ করার পরে পরে ওই মাটা তার সামনে দুশ্মন হয়ে যায়, বাবা তার সামনে দুশ্মন হয়ে যায়। ধরে বল ঠিক না? জান্নাত যেতে চাও শোনা, তুই কোন দেশের আলেম, কোন দেশের মাওলানা, মাস্টার ডিগ্রি নিয়েছো, এই যে তোর কথা একবার ওই শব্দ তোর মা বাবা করে জীবন জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত তুই পাবি। চলো আল্লাহ রসুল বলছে বুড়িমা তোমার সন্তান আলকামাকে যদি ক্ষমা করে দাও আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে সাবিরা আলকামার মা ক্ষমা করছে, আমি রাসূল দোয়া করব, তোরা যাও আমি দোয়া করে গিয়ে দেখো আলকামার জবানটা খুলছে কিনা। সাহাবীরা লাফ দিয়ে দৌড়ায়। সাহাবীরা বলে ভাইরে দৌড়ো কেন জানো না আমার রাসূল দোয়া খুলছে রে, আমার দাতে দোয়া রাখে পৌঁছতে পারি আলকামার বাড়িতে। ওই সাহাবীরা নাই পৌঁছতে, রাসূলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। সাহাবীরা দেখে আলকামা জবান দিয়ে কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকরা বউর কথায় কোনদিন এই কাজ করবেন না রে সোনা, খবরদার। জিন্দেগি যদি জান্নাত যেতে চাও রে বাবা, হযরতে আহমেদ বিন রহমাতুল্লাহ এত বড় আল্লাহর ওলি ছিল রে, একটা দিন মার কাছে একটা কথা গোপন কথা প্রকাশ করেছিল, মা ও মা আমি একটা তোর কাছে কথা বলতে চাই রে মা। মা বলছে আহমেদ বিন কি বলতে চাও সোনা? মা ও মা দুধ মা ঈদের চাঁদ উঠিয়েছে রে মা, মা আমি মদিনায় যাব মা, রাসূলের জিয়ারত করতে যাব না, মা আমাকে পারমিশন দাও, তোমার পারমিশন ছাড়া আমি যাইতে পারি না। মা বলছে আহমেদ বিন তোর মা আমি অসুস্থ, আমি যাইতে দেব না তোমার বাবা, তুমি গেলে আমি কার দিকে তাকিয়ে থাকবো? আবারে আমি যেদিন তোকে যাওয়া পারমিশন দেব সেই দিন তুমি যাবা, আমার ছাড়ি তুমি যাইতে পারবা না। আল্লাহর ওলি মার কথা অপেক্ষা করলেন 1 বছর পর্যন্ত। আবার
ওই দিল ওদের চান উঠি গেলে মা একটা বছর কাটাইলাম রে মা, মা আমার বন্ধুদের কথা দিছি মা, ওই বন্ধুরা মদিনার পথ জানে না মা, আমি রাহাবরি করব সবাইকে নিয়ে মা আমি মদিনায় রাসূলুল্লাহ জিয়ারতে চলে যাব। মা আমাকে পারমিশন দাও। মা বলছে না, গত বছর কি এই বছর আমার শরীর আরো দুর্বল, আমি তো যাইতে দেব না মা, আমি আমার বন্ধুদের কথা দিছি মা। মা বলছে হামিদ বিন রে তোর বন্ধু বড় না, আমি তোর মা বড়, বন্ধুর তুলনা দিয়া আমার কাছে তোর লাভ হবে না। বামজান এই যুবক, তোর মা বড় না তোর বউ বড়, বউয়ের তুলনা দেমন খবরদার মা, মুই তোর একটা বেটা খবরদার, আমি গুয়াহাটি গেলে তুই মোর বউ আগে ডাঙাস না। অন্যায় করছে বউ তো বাবা কি নারী রে বাবা, এত অং ঢং জানে রে বাপ, কত নারী আছে, তোকে পানি নাই, মিজে মিজে নাকে ঠেলে দিয়ে মুখ শেষ করে গেলায় আছে না। কি করুন কাহিনী জানে তো, তোমরা গুয়াহাটি যান করে হ্যাঁ তোমার অ্যাকাউন্টের টাকা বুড়ি বুড়ি শেষ করছে, যারা টাকা তুলবে যায় এটিএম নিয়মও কই জায়গায় সাত সাত করে দেখছেন কি মন্ত্র পড়ায়। তোমার মা ঘুরিয়ে পান খেয়ে টাকা শেষ করে দিচ্ছে, আজকে তোমার মা ঘুষ ধরাবেন রাষ্ট্রের মধ্যে। যখন মা কইছে বাবা তুই বাজার যাস, এক মাস থাকি বাড়িতে নেই বাবা, আমি সুপারি পান পাং না বাবা, 10 টাকার গুইয়ে আনিস, 5 টাকার পান যাই বুড়ি এটিএমে টাকা শেষ করছিস তুই আর ঘুরিয়ে পান। বাবা আমার বুড়ি করলু কে, বউ মনে মনে কয় যাক হাতের কবজা আসি গেছে স্বামী ওর, যেটাই কইছে রাতে দেখি খালি গেল। বাবা আমার বুড়ি করলু কে, ওই মা গো মা আমার বউকে কিছু বলো না, আমার বউকে কিছু বললে মাগো, আমার বউকে কিছু বললে মাগো আমার দেখা পাবা না। মাঘো মা আমার বউকে কিছু বলো না, ও মা বউকে কিছু বললে মাগো আমার দেখা পাবা না। মা আমার বউকে কিছু বলো না, ও মা বউ পালালে বাপের বাড়ি, তোর কথা মোর বউ পালে যায় মা, ও মা বউ পালালে বাপের বাড়ি মরব খেয়ে বিষের বড়ি, ও মা বউ পালালে বাপের বাড়ি মরব খেয়ে বিষের বড়ি। বুঝি সুজি চলো মাগো, বুঝি সুজি চলো মাগো, লাঠিতে পিটি বাঁচবে না মাগো মা বউকে কিছু বলো না। মাকে লাঠি ভয় দেখায়, আমা বউ তোমার একলা বাপের একটা মেয়ে, মানে শ্বশুরের একটা বেটি, নাম পড়ছিল মাঘ বুঝে। ও মা বউ তোমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে, বউয়ের হাত টিপি গাও টিপি, বউয়ের হাত টিপি গাও টিপি কইরা দিবি বিছানা। মাঘো মা আমার বউকে কিছু বলো না, বউ এবার গেল গেলা, বউকে আমার কফা, মোর স্বামী মোর শশী মোর হাত টিপের কা গাও টিপের কা। ও মা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিপির ঘরে, ওরে ঢুকবে গো জোরে গন, আমার বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে, সারা রাতি দেখবি টিভি, সারা রাতি দেখবি সিটি, সকালে উঠতে পারবে না, বেলা কোলা হলে মাগো, বেলা কোলা হলে মাগো ঘ্যানর ঘ্যানর করো না, বউকে কিছু বলো না। ও মা বউ আমার কত ভালোবাসি মাগো, বউয়ের করবি তুমি দাসী। আছে না বাবা, বর্তমান যদি ওই বৌমার যদি সবা কলো নালাই বুড়ি, ওই বুড়ি বাড়ির ভাত পাওয়া দেরি আছে যখন ঠিক না বেঠি। আর যদি বুড়ে যদি পিএস খেত না খেলে, পিএস না নিড়ি ওষুধ খেত না নিড়ি, যদি গরু না দেখি বুড়ে ভাত খাওয়া চায়, বুড়েরও ভাল বুড়ি ভাত খাবে বউ যখন ঠিক না বেঠি। বাবা নারী রে বাবা শোনার আব্বারা, সেই জন্য বলছি বাবজান আমার আমা বলে না
আল্লাহর ওলি আহমেদ বিন রহমাতুল্লাহ মার কাছে পারমিশন পাল না। মা বলো বাবা আহমেদ রে, বন্ধুর তুলনা দিয়ে লাভ হবে না। বলতে বলতে রে মা তাকে পারমিশন দিল না। আল্লাহর ওলির বন্ধুরা উঠে উঠে পিঠিতে সামান নিয়ে তার বাড়িতে পৌঁছে গেল। হুজুর আজকে মদিনা যাওয়াতারি, আপনি নিজে বলছেন আমরা সবাই সামান নিয়ে এসে গেছি। আল্লাহর ওলি দেখলো রে, আমার মা তো আমাকে পারমিশন দিল না, বন্ধুরা তো আমার বাড়ি পৌঁছে গেল। সব বন্ধুকে নিয়ে উনি উঠির পিঠিতে আল্লাহর ওলি আহমেদ বিন রহমাতুল্লাহ উঠলেন, সামান পত্র নিলেন, কিন্তু তার মাকে যাবার কানে বলল না। তার মা ছিল নামাজের ধ্যানে। মা নামাজ শেষ হয়ে গেল, বারবার ছেলেকে ডাকছে, বাবা আহমেদ আমার নামাজ শেষ হচ্ছে, বাবা আসো না আমার কাছে। এত ডাক মারে, সন্তান নামাজ পায় না। মানে আস্তে আস্তে আসি দেখে তার ঘরে তার সামান পত্র নাই, তার উঠটা গাছের গাড়ার মধ্যে বাঁধা নাই। মা বলল রে সোনা তুমি গেলি রে, যাবার কালে তুই একটা কথা বললি না রে সোনা, কতদিন পরে আসবি রে সোনা মদিনার থাকি। আমি মা তাকে থাকবো ওই মদিনার পথে। আব্বা রে যাবার কাছে একটা কথা তুই বললি না, আমি পারমিশন দেইলে দেখি যাবার কাছে কথা বললি না। সব বন্ধুরে নিয়ে যায়। আল্লাহর ওলি মরুভূমি চিতে উঠে পিঠিতে চলে যায়। গেতে গেতে মা ওয়াক্ত নামাজের মাধ্যমে ওই সন্তানের কথা মনে পড়ি রে, এক বিন্দু চোখের পানি জমিতে পড়ে গেছে। পড়ার সাথে সাথে ওই আল্লাহর ওলির উটটা মরুভূমির শীতে চলতি অবস্থায় মরুভূমিতে শুয়ে গেলে। সব বন্দী বলল, হুজুর আমার উট তো ভালো আছে, আপনার উট কেন মরুভূমির চিতে শুয়ে পড়লেন? বলছে, বাবা আমি তো বুঝতে পারছি না বাবা, আমার উটের কি হলো বাবা, আপনি সবাই দাঁড়ান। সবাই চেষ্টা করতেছে, আল্লাহর ওলির উট আর মরুভূমি চিত থেকে উঠে না। সব বন্ধু বলছে, হুজুর আমার আর মদিনার রাহা ভালো লাগবে না, আমরা মদিনার পথ পেয়েছি রে হুজুর, আপনার উট উঠবে না, আমরা তোমার অপেক্ষায় থাকতে পারি না। আল্লাহর ওলি বলো, বন্ধুরা তোরা আমার সারি যাবেন, তোমার জন্য আমার মাকে আমি অন্তর দিয়ে বলতে পারলাম না, আজ তোরা আমাকে ছাড়িয়ে চলে যা। শুনাচ্ছেন রে, সব বন্ধু চলে গেলেন। আল্লাহর ওলি মরুভূমিতে কান্দে, আল্লাহ এটা আমার উঠের বেমান না, এটা আমার মার অভিশাপ। আল্লাহর ওলি আল্লাহর কাছে হাত তুলি দোয়া করে কান্দে, মাবুদ আমি বড় অপরাধী, আমি বড় অন্যায়কারী, মাওলা আমি আর মদিনায় যাইতে চাই না, আমার উট তুমি ভালো করে দাও আল্লাহ, আমি মার কাছে আমি চলে যাব। একবার যখন আবুদের দরবারে দোয়া করলো রে, আরে সেই দোয়া আল্লাহর ওলির কবুল হয়ে গেল। যখন বলো আমি মার কাছে চলে যাব, মদিনার মুখে আর আমি যাব না, বলার সাথে সাথে উঠলাম দিয়ে খাড়া হলে যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। উটের পিঠিতে চড়ি জাকায় মাগো আমি বড় অপরাধী। সালদান জমিনে বলতে চাই,
কত যুবক আছে রে এখনো মা করি ডাকায় না, বাবা করি আব্বা করি ডাকায় না। মার মনে বড় কষ্ট গো, বাবার মনে বড় কষ্ট। ও যুবক রে, আজকে যে তোর ওই মাটার পা ধরি তুমি কানবা, তোর বাবার পা ধরি কানবা, তোর বাবা কোনদিন অন্তরে কিনে রাখবে না। একবার যদি বাবার পাটা ধরো রে সোনা, তোর বাবা পা ধরতে দিবে না রে, তোর বুকের মধ্যে পান্দা করে নিবে। তোমার মা পা ধরতে দিবে না রে, তোমার মা পাগল হয়ে যাবে। আজকের জন্য রে যুবক, ওই বিবির কথা শুনি শুনি মাটাকে যত কষ্ট দিয়েছ রে যুবক, জান্নাত যদি যেতে চাও মাটাকে বড় পীর মনে করি, পিসাবিনী মনে করি, মালভোগ করা আপেল আঙ্গুর কিশমিশ বেদানা খেয়ে মাটাকে যদি শান্তি বানাইতে চাও, তাহলে আল্লাহ তোদের জন্য জান্নাতের দরজা খোলা রাখবে। যুবক ভাইরা, আমার জীবনে আমি যখন 2001 সালে ওয়াজ করতে যাই, আমার মা আমাকে বাধা দিচ্ছিল, তুই ওয়াজ করিস না বাবা, তুই মাস্টার মানুষ, আল্লাহ তোর চাকরি দিবে, ভ্যাংসার খাটতেছিস, আল্লাহ তোর চাকরি কবুল করবে। আল্লাহ চাকরি হয়ে গেল, মাটা মারা গেল, বেতন নিয়ে আসি কান্দি, মা এই বেতনের টাকা আমি তোমাকে খোয়াইতে পারবো, মা তুমি আজকে চলে যাও, মা আমি ভ্যাংসার কাটি, মা তো আদর করতে পারি নাই, মা মা ভালো কাপড় দিতে পারি নাই, ভালো খাওয়াইতে পারি নাই। মা আমার মাথা হাত দিয়ে বলছে, শোনা আমি আশীর্বাদ করি রে, তোর দ্বারা আমার জীবনে কষ্ট পাইনি রে বাবা, আমাকে এত খোয়াইছো জীবনে ভুলতে পারো না। আমি দোয়া করবো রে শোনা, আল্লাহ তোর কোনো দিনও অভাব রাখবে না। আমারে সভা করি আসিলে মা যত রাইতে খরচ থাক না কেন, উঠে আসি মা গরম পানি আনি হাতের মধ্যে দেয়, বাবা সকালবেলা ক্লাস করবি, গালা ভাঙি যাবে, তোর প্রিন্সিপাল গাল পারবে। মা বা তুই এত রাইতে উঠি কেন মা, পানি গরম করলি, বাবা তুমি গরম পানি খেয়ে থাকো, সকালবেলা তোর গালা নষ্ট হবে না। আমি বললাম রে, এই মা যেদিন মারা যাবে রে, আমার রাতের মধ্যে গরম পানি খাই আনি দেয়। আরে মা মারা যাবার 12 বছর হয়ে যায়, কোনদিন মার মতন করি 1 গ্লাস পানি কেউ হাতে দিল না। বন্ধু রে, তোর মার যেটা গুণ আছে রে, জীবনে ভুলতে পারবি না রে সোনা। তোর মা কিছু খায় নাই, তোর ব্যবহার হয়েছে রে সোনা। হাসপাতালে যে ডাক্তার বাবুর পা ধরে কাঁদছিল, ডাক্তার বাবু আমার সোনাটা কেন কথা বলে না, আমার সোনার কথা বলি দাও। ডাক্তার বলছে, চাষি কান্দেন না, আল্লাহর কাছে দোয়া করো। এই যুবক, আজকে সেই মা ডাক তুমি ধমক দাও, সেই বাবা ডাক ধমক দিয়ে জান্নাত দিতে চাও। আসল পীরকে তুমি চিনতে পারলি না, আসল পীর সাবিনী চিনতে পারলি না। আল্লাহর ওলি আহমেদ বিন রহমাতুল্লাহ কানতে কানতে বাড়ির ঘরের দরজা আসি ডাক মারে, মা দরজা খুলি দেবা, আমি মদিনায় যাইতে পারি নাই রে মা। মা তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করছিলেন, এমন সময় সন্তানের আওয়াজ যখন কানে পৌঁছে গেলেন, মা ভাবলো রে আমার সোনা তো মদিনায় গিয়েছে, এত রাইতে আমার আহমেদের সুর নিয়ে আমাকে কে রে মা করে ডাকায়। হাজারো সন্তান যদি ডাকায় রে, মায়ে বুঝিবা এটা আমার সন্তানের ডাক। মা নামাজ শেষ করি, তাহাজ্জুদ পড়ি শেষ করি, ঘরে দরজার দিকে দাঁড়িয়ে দেখে
তার সন্তান ঘরে দরজায় বাইরে দাঁড়িয়ে আছে। হায় রে সোনা, কেন বাপ তুই বাইরে দাঁড়িয়ে আছিস? দরজা খোলার সাথে সাথে রে আল্লাহর ওলি দৌড়ি যে পার হাত দুইটা ধরি বলছে, মা আমি অপরাধী মা, মা তো চোখের কেন পানি দেখা যায় মা, আমি অন্যায়কারী মা, আমাকে ক্ষমা করো মা, তুমি ক্ষমা না করলে মা আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। মা বলছে বেটা বাবা রে তুমি দাঁড়াও, সোনা আমি তো ক্ষমা করে দেব, তুমি মদিনায় পৌঁছেতে পারো নাই বাবা দুঃখ পাইও না, আমি মা দোয়া করে দেব রে, তোর মদিনার পৌঁছার মতন সওয়াব আল্লাহ তোর আমল নামে লিখিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আব্বারা কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে হয় নাই শোনা? আজকে কোন আমল ছাড়িয়ে, আজকে কোন আমলের পিসাব বাড়িয়েছিলে? আপেল আঙ্গুর কিসমিস বিদানার ভাড়া ভরি, আপেল খাওয়াবো, আঙ্গুর খাওয়াবো, মালভোগ কলা খাওয়াবো, কি খাওয়াবো হুঁশ ছাড়া, আর মার মুখে একটা মিষ্টি না উঠে। যেরকম ঠিক না ঠিক? বাবার পরনে দামি লঙ্গি নাই, মার পরনে কাপড় নাই, বাবার পরনে একটা ঈদের দিন নামাজ পড়ে ফাড়া লঙ্গি কিনে যায়, ঈদের দিন বউয়ের কত কাপড়, কত চপ্পল, কত কিছু, শালির কত জামা, কত রঙে হরেক কেসে ফরক, আর বাবার পরনে ঈদের দিন